আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত করবেন, আমার আল্লাহ যাকে দ্বীনের বুঝদান করবেন, আল্লাহ যাকে সঠিক জ্ঞান দিবেন, ইসলামের বুঝদান করবেন, ওই মানুষটা আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। যেই মানুষটাকে আল্লাহ হেদায়েত করবে এবং তৌফিক দিবে, ওই মানুষটাই রোজা রাখবে। যেই মানুষটাকে আল্লাহ হেদায়েত করবে এবং তৌফিক দিবে, ওই মানুষটাই হজ করবে। যেই মানুষটাকে আল্লাহ হেদায়েত এবং তৌফিক দিবে, ওই মানুষটাই যাকাত দিবে। আমার ভাইরা, আল্লাহর এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য পাপী বান্দাকে আল্লাহ হেদায়েত করে দ্বীনের পথে আল্লাহ চলার তৌফিক দিয়েছে। আমার ভাইরা, মানব রূপী কিছু ভালো মানুষ বন্ধ এবং পাগলের বেশ ধারণ করে বন্দামি করে, এই মানুষগুলার ভিতরে যখন আল্লাহ হেদায়েতের বুঝ দিয়ে দেয়, এই মানুষগুলো সঠিক পথে চলে। এর বাস্তব কিছু উদাহরণ হক্কানি পীর মাশায়েখের দরবারে গেলে অনেক মানুষ দিনের সঠিক বুঝ পাওয়া যায়। চরমনার ময়দানে এমন আল্লাহর বান্দারা যায়, জীবন ভরা ডাকাতি করেছে। এত সুন্দর মনোরম পরিবেশ দেখে হযরত উলামায়ে কেরামের জবান থেকে, পীর সাহেব চরমনার জবান থেকে দ্বীনের মূল্যবান কথা শোনার পরে ওই লোকটা নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন মানুষকে ওই ময়দানে হিদায়াত দিয়েছেন যারা নাম্বার 1 ছিল ঢাকা, নাম্বার 1 ছিল সন্ত্রাস, নাম্বার 1 ছিল চাঁদাবাজ। আমার ভাই, পৃথিবীর কোন মানুষকে মারপিট করে হেদায়েত করা যায় না। আমার আল্লাহ যাকে হেদায়েত দান করবেন, তিনি একমাত্র হেদায়েত হবে। আমার ভাইরা, আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিল। এই নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি মারাত্মক অসুস্থ হয়ে গেল। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহিকে চিকিৎসার জন্য তার ভক্তবৃন্দ মুরিদেরা দেশের নাম করা এমবিবিএস বিজ্ঞ চিকিৎসকদেরকে আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহিকে চিকিৎসার জন্য দেশের বিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গেল। কিন্তু আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সুস্থ হয় না। দেশের বিজ্ঞ হাকিমদের কাছে নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি নেওয়া হলো। কিন্তু আমার ভাইরা, কিন্তু বিজ্ঞ হাকিমদের চিকিৎসা নেওয়ার পরেও আল্লাহর ওলি নিজামউদ্দিন যেরকম অসুস্থ এরকমই রয়ে গেল। তার ভক্তবৃন্দ মুরিদরা বাইদু বাই জানতে পারলো আল্লাহর ওলি নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির সময়ে একজন সাধক, একজন ধর্মযাজক, একজন ঠাকুর, এমন একজন ব্রাহ্মণ, সে যে কোনো মানুষের দিকে তাকাইলে মানুষটা সঙ্গে সঙ্গে অসুস্থ, মানুষের দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে অসুস্থ মানুষ ভালো হয়ে যায়। হযরত নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির ভক্তবৃন্দ মুরিদেরা আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে বলে, হুজুর, আপনি যদি অনুমতি দেন, ওই যে একজন ব্রাহ্মণ হিন্দু সাধক কোন অসুস্থ মানুষের দিকে তাকাইলেই সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আপনি যদি অনুমতি দেন, একটি বারের জন্য হলেও আমরা আপনাকে তার কাছে নিতে চাই। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি ভক্তবৃন্দ মুরিদদের বলল, না,
এমন চিকিৎসকের কাছে আমি মারা যাব, কিন্তু এমন চিকিৎসকের কাছে খবরদার তোমরা আমাকে নিবা না। আল্লাহর ওলি নিজামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি অসুস্থতার দরদ, এমন অসুস্থ অবস্থায় আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। আল্লাহর ওলি নিজামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির মুরিদেরা আল্লাহর ওলি নিজামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহিকে দরাদরি করে ওই হিন্দু চিকিৎসক ব্রাহ্মণ ঠাকুরের কাছে আল্লাহর ওলি নিজামউদ্দিন রহমাতুল্লাহিকে নেওয়া হলো। ওই বিজ্ঞ চিকিৎসক যখন আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির দিকে যখন তাকিয়েছে, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি নিজামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি সুস্থ হয়ে তার জ্ঞান ফিরে পেয়েছে। এবার আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আপনি যখন অজ্ঞান হয়ে গেলেন, সুস্থতার কোনো লক্ষণ নাই, আমরা আপনার কাছে ইজাজত অনুমতি নিব। হুজুর আপনার অনুমতি ছাড়াই আপনি যদি মন নিষেধ করেছিলেন, কিন্তু আমরা আপনার অনুমতি ব্যতিরেকে, আপনার আদেশ নির্দেশ ব্যতিরেকে আপনি অজ্ঞান অবস্থায় দীর্ঘ সময় পড়ে আছিলেন, আমরা দিশা দশা না পেয়ে আমরা পরামর্শ করে হুজুর এই হিন্দু সাধকের কাছে আমরা আপনাকে এনেছি। এরকম আপনার দিকে যখন তাকাইছে, তাকানোই মাত্র আপনি সুস্থ হয়ে গেছেন, ভালো হয়ে গেছেন। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে এই মানুষটা কি উপকার আমাকে করেছে, এই মানুষটার একটা উপকার আমার করা দরকার। আল্লাহর ওলি নিজামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তাকে বলে, ও আল্লাহর বান্দা, তুমি অসুস্থ মানুষের দিকে তাকাইলে মানুষ সুস্থ হয়ে যায়, কেমন কি গুণ অর্জন করেছো, তোমার ওই গুণের কথাটা আমাকে খুলে বলে আমাকে বলো। আমার ভাইরা, এবার ব্রাহ্মণ ডাকতে বলে, আল্লাহর ওলি আমি তেমন কোনো জিনিস অর্জন করি নাই,